আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি হজরত আইয়ুব আলাইহিসসালামের মাজার দেখার জন্য। যে নবীরে ১৮ বছর কিরায় খেয়েছিল, শেষ পর্যন্ত মুখে কিরা হয়েছিল, আল্লাহর নাম নিতে পারেনি। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করিলেন যে, আল্লাহ আমার মুখের কিরাগুলো তুমি দূর করো যাতে তোমার নাম নিতে পারি সেই নবীর রওজা শরীফ দেখার জন্য। সেটা প্রায় পাহাড় মাটি থেকে পাহাড়ের ১,০০০ ফুট উচ্চতায়। সেই উচ্চতায় পৌঁছানোর পরেই আমরা তার মাজার শরীফ দেখতে পাবো। আমরা যে গাড়িতে যাচ্ছি এই গাড়িটা ওইখানের অধিবাসীর একজন গাড়ি। সে নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে আর বর্ণনা দিয়ে বলতেছে পাহাড়ের ১,০০০ ফুট উচ্চতায়। এবং আরও একটি চমক আছে, যে ঝর্ণাধারার মাধ্যমে আইয়ুব আলাইহিস সালামের কিরা দূর হয়েছিল সেখানেও আমাদেরকে নিয়ে যাবে। সেটা পাহাড়ের নিচ থেকে ১,০০০ ফিট এবং উপর থেকে ৬০০ ফিট নিচে, প্রায় ১৬০০ ফিট উপরে। আমরা অবশেষে চলে এসেছি হজরত আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফের ভিতরে। এটাই হচ্ছে ভিতরের একেবারে ভিতরে। এখন ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মাজার শরীফ। এটার ভিতরে প্রবেশ করব এবং ওটার ভিতরে একটাই শুধু কবর আইয়ুব আলাইহিস সালামের, হজরত আইয়ুব আলাইহিস সালামের। এখানে একটি ছোট্ট মসজিদ আছে যেখানে ৩টা কাতার হয়, ১০-১২ জন লোক নামাজ পড়তে পারে। এইখানেই আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়েছিলেন, জিকির আজগার করেছিলেন, এখানেই থাকতেন আর কি। এই শহরেই আবার তার স্ত্রীর কবরটাও আছে। আমরা সেখানেও পরে গিয়েছিলাম। এখানেই প্রথম গিয়েছি। যে প্রথম দরজাটা এটা একটা মসজিদ ছোট, আর এই হাউজের মতো যে দেখা যাচ্ছে এটার ভিতরে আইয়ুব আলাইহিস সালামের পায়ের চিহ্ন। এটা মসজিদ, এটার ভিতরে পায়ের চিহ্ন, তিনি খালি পায়ে এখানে পাড়া দিয়েছিলেন, তাই পায়ের চিহ্নটা দেখা যাচ্ছে এইখানে। এরপরে আমরা ভিতরে প্রবেশ করলাম, এখানে পায়। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বললাম এবং ভিতরে প্রবেশ করলাম এবং মাজার শরীফ দেখলাম। এখানে যে ভাইরা আছে সবাই আমাদের সাথেই, আমরা একসাথেই আসছি একই গাড়িতে, আমার পরিচিত। তারপরে মাজার শরীফের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই মোনাজাত করলো, যার যার ইচ্ছা মতো দোয়া দুরূদ পড়লো। আমিও কিছুক্ষণ দাঁড়ালাম। আমি পশ্চিম সাইডে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে দরবার শরীফের উপরে একটি গম্বুজ, সেখানে লাইট লাগানো আছে। আর এটা প্রায় ৮ ফুটের মতো লম্বা, সম্ভবত বিশাল দেহের অধিকারী ছিল এরকম। এরপরে কিছুক্ষণ ওখানে দেখার পরে আমরা ওখান থেকে বের হয়ে মেইন গেট, এটা হচ্ছে মেইন গেট, এখানে গাড়ি রাখতে হয়, ভিতরে গাড়ি যায় না, এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। তারপরে এটা পাহাড়ের একেবারে ১,০০০ ফুট উচ্চতার ভিডিও, প্রায় ১৬০০ ফুট উচ্চতার পাহাড় আছে এখানে। এখান থেকে এখন আমরা বড় পাহাড়ে যাব। সেখানে আইয়ুব আলাইহিস সালামের জন্য একটা ঝর্ণা আছে, যে ঝর্ণায় গোসল করার পরে তিনি সুস্থতা হয়েছিলেন। এখন সে ঝর্ণায় আমরা যাচ্ছি। এই হচ্ছে ঝর্ণা সিঁড়ি। এই যে ঝর্ণার পানি এখানে এসে জমা হয়। ঝর্ণা ওই সাইডে আছে, কিন্তু এই যে পানির কারণে ঝর্ণাটা বেশি একটা বোঝা যায় না, আর ওটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখান থেকে আমি একটু পানি খেয়ে নিলাম, তারপরে একটা বোতল ভরে নিলাম, আর একটু হাত মুখ ধুয়ে নিলাম, ব্যাস চলে গেলাম। এরপরে আমি উপরে যাওয়ার পর অন্য আরেকজন হাত মুখ ধুচ্ছে, উজু করছে, বাস। এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আবার